জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সর্বোচ্চ পর্যায়ের নেতা জনাব হান্নান মাসুদের ওপরে গতকাল হামলা হয়েছে। পত্রপত্রিকার খবরে আমরা দেখছি যে 2 দফা তার একবার একটা কর্মসূচির ওপর, একটা মিছিলের ওপরে হামলা হয়, পরে অবস্থান কর্মসূচি করেন তিনি, সেখানেও আবার হামলা হয় এবং আমরা ছবিতে দেখেছি জনাব হান্নান মাসুদ নিজে আহত হয়েছেন। তাদের ভাষ্য মতে বিএনপি নামধারী লোকজন এই কাজ করেছে, তারা মিছিল নিয়ে এসেছিল এবং সেখান থেকে এই হামলার ঘটনা ঘটেছে। মানে হান্নান মাসুদের ওপরে হামলাকে আমরা কিভাবে দেখব, এবং এই প্রসঙ্গে আমরা একটা আলাপ একটু করতে চাই। বিএনপির নিচুর দিকে র্যাঙ্কস অ্যান্ড ফাইলস যাদেরকে বলি আমরা, তারা সাধারণ নেতাকর্মীরা যারা আছেন, তারা বিদ্যমান পরিবর্তিত বাংলাদেশকে চিনতে পারছেন কিনা, জানতে পারছেন কিনা। ইভেন বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে বাংলাদেশকে দেখেন, তাদের রাজনীতিকে দেখেন, তাদের রাজনৈতিক কর্মসূচিকে দেখেন, সেই বার্তা তারা ধরতে পারছেন কিনা, এই প্রশ্ন আসলে খুব সিরিয়াসলি সামনে আসতে হবে। আমি জানি না, আমি নিশ্চিত নই, এবং কোনো জায়গায় দেখেছি যে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন এরকম লোকজন এখানে হামলা করেছেন, সেটা হতে পারে। অথবা বিএনপিতে এখনো আছেন এমন লোক যদি হয়ে থাকে, আবারও বলছি আমি নিশ্চিত নই, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, কিন্তু অ্যাপারেন্টলি মনে হয় বিএনপিতে সাবেক থাকা বা বিএনপিতে থাকা মানুষজন হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ জনাব হান্নান মাসুদ এলাকায় যাচ্ছেন, তিনি নির্বাচন করবেন, এবং আমি এনসিপির এই একজন মানুষকে দেখছি সম্ভবত এলাকাতে তিনি বেশ ভালো জনসংযোগ করতে পারছেন। আমাদের যে টিপিক্যাল নির্বাচনী রাজনীতি, আমি হান্নান মাসুদকে দেখছি সেটা তিনি সম্ভবত খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং তিনি দারুণভাবে মানুষের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন এবং অনেক ক্ষেত্রে সফল হচ্ছেন। আমরা দূর থেকে অন্তত যতটুকু দেখছি তাতে মনে হচ্ছে, হতেই পারেন বা নাও পারেন। আর যদি হনও, এটা একটা অসাধারণ ব্যাপার হবে। একটা দূর দ্বীপের একজন মানুষ, তিনি ঢাকা শহরে পড়তে এসছেন, একটা আন্দোলনে দুর্দান্ত রোল প্লে করেছেন, এবং যে কথাটা তিনি অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, হান্নানকে অনেকে তাচ্ছিল্য করেন, বিদ্রুপ করেন আমাদের কিছু কিছু সো-কল্ড ভদ্রলোক। কারণ হান্নান ঠিক ভদ্রলোকী ভাষায় কথা বলেন না। হান্নানের মুখ থেকে যে ভাষা বেরোয় তার মধ্যে আমাদের সেই শেকড়, যে শেকড়ের বহিঃপ্রকাশ আছে, এটা নিয়ে তুচ্ছতা ছিল। এমনকি তিনি হামলা শিকার হওয়ার পরও কেউ বিদ্রুপ করছেন হান্নানকে। কিন্তু হান্নান এই জায়গাটা যদি করে নিতে পারেন, এটা একটা অসাধারণ ব্যাপার হবে। একজন তরুণ যিনি তার নিজ যোগ্যতায়, নিজ লড়াই, নিজ জনসংযোগ, নিজ রাজনীতি দিয়ে মানুষের সাথে কানেক্ট করে নির্বাচিত যদি হয়ে যান বা একটা ভালো গ্রাউন্ড তৈরি করেন, এক অসাধারণ ব্যাপার। আমি প্রায় একটা কথা বলি, বাংলাদেশে এখনকার রাজনীতি ইভেন টপ জায়গায়ও না, পরিবারতন্ত্র এখন নিচেও চলে গেছে। এমপি দূরেই থাকুক, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেও কেউ নিজে হতে পারবে, এই পরিস্থিতি আসলে নাই এখন আর সেই জায়গায় হান্নান মাসুদ, এবং তিনি যদি একটা নতুন রাজনৈতিক দল থেকে এই জায়গা তৈরি করতে পারেন, এটা অবিশ্বাস্য একটা ক্যাপেবিলিটির প্রমাণ। হান্নান মাসুদের এই সাফল্য কন্টিনিউ করুক, এরকম তার দলের আরও অনেকে এরকম সফল হোক, আমরা এটা মন প্রাণে চাই। তার সমালোচনা আছে, কেউ তার বিভিন্ন জায়গায় বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন, আমি এগুলোর বিস্তারিত আজকে যাচ্ছি না। উনি হামলার শিকার হয়েছেন, আহত হয়েছে, সেই আলোচনায় যাচ্ছি। সেই সমালোচনা যদি হয়, সেই সমালোচনা থাকবে, সেই সমালোচনা করবে, সেটার জবাব তিনি দেবেন। তিনি নির্বাচনী মাঠে এই অভিযোগগুলো আসবে, সেগুলোর জবাব তিনি দেবেন। না পারলে তিনি নির্বাচিত হবেন না। আর তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, সেটাও বিচারিকভাবেই সেটার সুরাহা হতেই পারে। আমরা কাউকে ফেরেশতা মনে করি না, যদি তা হয়ে থাকে সেটা ওভাবে হবে। কিন্তু আসলে উনি মারধরের শিকার হবেন, হামলার শিকার হবেন, এটা আমরা কোনোভাবে নিতে প্রস্তুত নই। বিএনপি নামের কেউ সাবেক বিএনপি থেকে বহিষ্কৃত হোক বা বিএনপির বর্তমান কেউ হোক, আমি মনে করি বিএনপির উচিত হবে এখন এই হামলার ব্যাপারে বিএনপিকেই পার্সু করা। মানে আমাদের দেশ তো আসলে সিস্টেম্যাটিকলি চলে না, থানা নানান রকম চিন্তা করে, নানান হিসাব নিকাশ করে। সো বিএনপি এই হামলাকারী কারা, তাদেরকে ধরা, তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচার করার ব্যাপারে যদি তার নিজের মানে এক্সিস্টিং সদস্য হয়ে থাকে, বিএনপিকে একটা পার্সু করা দরকার এবং একটা নজির স্থাপন করা দরকার। এটা খুব জরুরি, কারণ সামনে নির্বাচন আসতে যাচ্ছে। এই সময়ে এনসিপি বা আদার পার্টিস তারাও মাঠে নামবে। তখন যেটা হয়, বিভিন্ন আসনে থাকা লোকজন, বিএনপির নেতারা বহুদিন এমপি হন নাই, মন্ত্রী হন নাই, তাদের দীর্ঘ তৃষ্ণা আছে সেগুলো হওয়ার জন্য। সুতরাং বিএনপি সারা দেশে যদি প্রায় সব সিটও পেয়ে যায়, তার নিজের সিটে আমি হেরে যাব, এটা হয়তো মেনে নেবেন না। তো সর্বোচ্চ নেতৃত্ব যাই ভাবুন না কেন, নিজ এলাকায় তারা একটা নেক্সাস তৈরির চেষ্টা করতে পারেন পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে, যে তিনি এখানে আর কাউকে দাঁড়াতে দেবেন না। বিশেষ করে কেউ যদি সেরকম ট্র্যাকশন পেতে পারেন, তাকে আমরা দাঁড়াতে দেব না, তাকে আমরা হামলা করে আঘাত করে দূরে রাখার চেষ্টা করব। এইরকম পরিস্থিতির সামনে আরও সম্ভাবনা বাড়তে পারে। দলের সিদ্ধান্তের বাইরে আমি কোনোভাবেই মনে করি না বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বোচ্চ নেতৃত্ব এই ধরনের কোনো কিছু করার ব্যাপারে তাদের সিদ্ধান্ত আছে, কিন্তু ওই যে বললাম স্থানীয় পর্যায়ে হতে পারে। সুতরাং সেটা যদি হয়ে থাকে, এখনই এই একটা কেসকে বিএনপির উচিত একদম এক্সাম্পল হিসাবে সবার সামনে আনা। whoever the person is, হামলা যেই করেছে, বিএনপির জায়গা থেকে তার স্থানীয় নেতাকর্মী বা বিএনপির কেন্দ্র থেকে এই হামলাটার ব্যাপারে মনিটর করা, এবং জনাব হান্নান মাসুদের উপরে হামলার যাতে একটা ন্যায্য বিচার এবং ভিজিবল অ্যাকশনস, পুলিশি অ্যাকশনস হয়,
অভিযুক্তরা গ্রেফতার হয়, বিচারের আওতায় আসে, মামলা হয়, এই জিনিসগুলো যাতে স্পষ্টভাবে দেখা যায়। বিএনপিকে এই মেসেজটাও দিতে পারতে হবে। আর আমি একটা জিনিস মনে করি, আমি আগেও বলেছি, বিএনপি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যাশা যে জায়গায় গেছে, আমরা অনেক কিছু সংস্কার করে ফেলবো, ওটা সেটা এটা ভাবি না। আমি সত্যিকার অর্থে আমি এটা বিশ্বাস করি, এটা নিয়ে আমি কথাও বলেছি। কিন্তু এই বাংলাদেশে আগের মতো মারো পেটাও রাজনীতি চলবে, এই বাংলাদেশে রেন্ট সেকিং চলবে, এই বাংলাদেশে যাতা করা যাবে আগের মতো করে, এই বার্তাটা বিএনপির এই পর্যায়ের কাছে পৌঁছতে হবে, বিএনপিকে এটা পৌঁছাতে হবে। এবং বিএনপির আন্তরিকতাও আছে, যারা এইসব জিনিস ভাঙছেন তাদের বিরুদ্ধে বিএনপি অ্যাকশন নিচ্ছেন, কিন্তু এটা টাফ হতে হবে। এটা মোটিভেট করে হোক, কোনো অ্যাকশনসের মাধ্যমে হোক, এক্সাম্পল তৈরি করতে হবে। কারণ না হয় সত্যিকার অর্থে বিএনপির রাজনীতি বাংলাদেশে খুব বড় প্রশ্নের মুখে পড়বে। এটা নতুন বাংলাদেশ, এটা বিএনপিকে বুঝতে হবে। নতুন বলতে আমি র্যাডিক্যাল বিপ্লবী বাংলাদেশ বলছি না, আমি এটাকে বিপ্লব মনে করি না। কিন্তু এক্সিস্টিং যে বুর্জোয়া পলিটিক্সের বাংলাদেশ ছিল, এক্সিস্টিং যে ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, তার একটা সুনির্দিষ্ট মানে ভিজিবল পরিবর্তন আমরা দেখতে চাইছি। বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে, বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত হয়ে যাবে, আমি মনে করি না এটা এক্সপেক্ট করা সঠিক। কিন্তু আগে যা হয়েছে, যেভাবে হয়েছে, পলিটিক্যাল ভায়োলেন্স যেভাবে হয়েছে, এগুলো অনেক কম মাত্রায় হতে হবে, এগুলো কমে আসতে হবে, ধাপে ধাপে কমার লক্ষণ দেখা যেতে হবে। না হয় সেই বাংলাদেশে আমরা কেউ থাকতে পছন্দ করবো না। সেই বাংলাদেশ শাসন করবে যে রাজনৈতিক দল, ক্ষমতায় থাকবে যে রাজনৈতিক দল, সে যদি সেগুলো কন্টেইন করতে না পারে, তার বিরুদ্ধে আমাদের কথা নিশ্চয়ই বলতে হবে তখন।